নমস্কার, সখী সুকন্যা ব্লগে সবাইকে জানাই স্বাগত। চলে এলাম আজ ঠাকুরনগর মেলায়। চলুন আপনাদেরকে সাথে নিয়ে আজ ঠাকুরনগর মেলাটা ঘুরে দেখি। ঠাকুরনগর মেলা বা ঠাকুরনগর মতুয়া আদর্শ হিন্দুদের মহামেলা হলো পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলার একটি বিখ্যাত মেলা। কিন্তু এই মেলা প্রত্যেক বছর চৈত্র মাসের প্রথম দিকে অথবা মাঝামাঝি সময়ে শুরু হয়। এই মেলা কিন্তু 7 দিন ব্যাপী চলে এবং বিভিন্ন জায়গা থেকে কিন্তু বহু লোক আসে। শুধু যে গাড়িতে করে আসে তা কিন্তু নয়, পায়ে হেঁটেও প্রচুর লোক আসে। মেলাকে কেন্দ্র করে মহারাষ্ট্র, কর্ণাটক, ছত্তিশগড়, বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা সহ প্রায় প্রতিটি রাজ্য থেকেই কিন্তু মতুয়া হিন্দু ভক্তরা এই ঠাকুর বাড়ি আসে। এছাড়া বাংলাদেশ, মায়ানমার থেকেও কিন্তু বহু ভক্ত আসে। তো দেখুন যেতে যেতে যে মানুষের ভিড় কতটা সেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন। হাঁটতে হাঁটতে আবার দাঁড়িয়ে পড়লাম। এই যে এখানে আবার চড়ক দেখা যাচ্ছে, সবাই যে চড়কের নিয়ে এখানে বসেছে। তো চলুন এখানটা একটু দাঁড়িয়ে চড়কটা দেখে তারপর আবার এগিয়ে যাব। কামনা সাগরের ডুব দিয়ে পুণ্যস্নান সারতে কিন্তু এই ঠাকুরনগর মেলায় প্রত্যেক বছর বহু ভক্তরা আসে। তো ডাঙ্কা, কাঠি, নিশান অনেক কিছু নিয়ে কিন্তু এখানে আসে এবং এখানে যে প্রচুর ভক্তরা আসে সেটা আপনারা অনেকেই হয়তো জানেন। চলুন এখানে তো চড়ক দেখা হয়ে গেল, এবার আস্তে আস্তে এগিয়ে দেখুন সামনেই আবার কত বড় একটি গাড়িতে করে লোক ভরে যাচ্ছে। তো যাই হোক, এরকম গাড়িতে তো বহু লোক এসেছে, তাছাড়া পায়ে হেঁটেও বহু লোক এসছে। যারা ফিরে যাচ্ছে তাদেরকে দেখলেই বোঝা যাচ্ছে এখনও মন্দিরের কাছাকাছি পৌঁছাতে পারেনি, অনেকটাই দূরে রয়েছে, তাই এত ভিড়। আর মন্দিরের কাছাকাছি যখন পৌঁছে যাব তখন কেমন ভিড় হবে সেটা তো বুঝতেই পারছেন। দেখুন এই যে আরেকটা গাড়ি করেও যাচ্ছে, এরা সবাই স্নান করে হয়তো ফিরছে। আমি যদিও বিকালের দিকে এসেছিলাম, তাই জন্য আর সকালের দিকে স্নান করেছে সেগুলো আর দেখতে পেলাম না। এখন সকলে স্নান করে ফিরে যাচ্ছে, সেটাই দেখছিলাম। চলুন, এই বাড়িটির ভিতরে রয়েছে একটি ছোট মন্দির এবং প্রচুর মতুয়ারা যারা এসে এখানে স্নান করে একটু বিশ্রাম নিচ্ছে এবং এই জায়গাটা কিন্তু তার জন্যই করে দেওয়া হয়েছে। আর সামনে দেখুন কত বড় একটা এলইডি টিভি লাগিয়ে দিয়েছে, যাতে দেখা যাচ্ছে মতুয়াদের কিন্তু এই যে মন্দিরের সামনে এসে তারা যে মাতান দেন সেই দৃশ্য। চলুন সেটা একটু দেখে নেওয়া যাক। শুধু যে এই বাড়িটির সামনে মতুয়াদের থাকার ব্যবস্থা করেছে বা খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছে তা কিন্তু নয়। ঠাকুরনগরে এই ঠাকুর বাড়ির পাশে অন্তত 2-3 কিলোমিটারের মধ্যেই যে কটা বাড়ি আছে প্রত্যেকটি বাড়িতেই কিন্তু এমন ব্যবস্থা করে দেওয়া হয়। আর এই যে দেখুন এই বাড়ির মন্দিরটি, এই যে মন্দিরটা দূর থেকে একটুখানি দেখে নিলাম, যদিও সামনে ঠিকভাবে পৌঁছাতে পারছি না কারণ সামনে রয়েছে প্রচুর ভিড়, প্রচুর মানুষ বসে রয়েছে। চলুন আর এখানে দেরি করব না, এবার আস্তে আস্তে মন্দিরের দিকে রওনা দিই। মন্দিরের কাছাকাছি কিন্তু অনেকটাই এসে গেছি। আর এই বিশাল জায়গাটি দেখছেন, এখানে রয়েছে প্রচুর গাড়ি রাখার জায়গা। শুধু যে এই জায়গায় গাড়ি রাখা যায় তা কিন্তু নয়, এরকম বহু জায়গা রয়েছে যেখানে এরকমভাবে গাড়ি রেখেছে। চলুন আর দেরি করব না, আস্তে আস্তে মন্দিরের দিকে যাই। আর দেখতেই তো পাচ্ছেন একটার পর একটা কিন্তু দল এখনও ঢুকছে, কারণ এবছর কিন্তু 2 দিন ব্যাপী স্নানের সময় পড়েছে। তাই কিছু লোক কালকে স্নান করে আজ ফিরে যাচ্ছে, আর কিছু লোক এই বিকালে এখন ঢুকছে, স্নান করে হয়তো কাল সকালে ফিরে যাবে। প্রতি বছর হরিচাঁদ ঠাকুরের জন্মতিথি মধুকৃষ্ণ ত্রয়োদশীতে পুণ্যস্নানের মাধ্যমেই কিন্তু এই মেলা শুরু হয়। তো এখান থেকে এবার যেতে হবে ঠাকুরনগরের মন্দিরের দিকে। আর দেখুন রাস্তায় কত ভিড়, আমরা এখন এই গলি দিয়ে ঢুকবো, মন্দিরের দিকে যাব। তো প্রত্যেকে সবাই কিন্তু এখন স্নান করে ফিরছে। এখান থেকে কতটা রাস্তা সেটা জানি না, তো যাই দেখি হেঁটে কতটা, আমি সত্যিই জানি না কত দূর হেঁটে যেতে হবে।
চারিদিকে প্রচুর খাবারের দোকান এবং প্রত্যেক বাড়িতে বহু লোক রয়েছে, বসার জায়গা করেছে, খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে। মন্দিরে যাওয়ার পথে কিন্তু চলে এসেছি। মধুকৃষ্ণ ত্রয়োদশীতে পুণ্যস্নানের পুণ্যতিথি ভক্তরা কামনা সাগরে ডুব দেয়, কারণ তারা মনে করেন যে এই তিথিতে স্নান করলে নাকি মনের কামনা পূর্ণ হয়। তাছাড়া নানা রোগ ব্যাধি থেকেও নাকি মুক্তি পাওয়া যায়। 1897 সাল নাগাদ বাংলাদেশের ওরাকান্দিতেই কিন্তু প্রথম এই মেলার সূচনা হয়। ভারতের স্বাধীনতার ঠিক 1 বছর পর প্রমোদ রঞ্জন ঠাকুর এই ঠাকুরনগর মেলার কিন্তু সূচনা করেন। এরপর থেকে প্রত্যেক বছর এই চৈত্র মাসে মাঝামাঝি অথবা প্রথম দিকে কিন্তু এই মেলাটি অনুষ্ঠিত হয়। আর এই মেলাটি এতটাই বড় যে এই মেলা ঘুরে দেখতে একদিন সময় লেগে যায়। তো যাই হোক, কথা বলতে বলতে কিন্তু মন্দিরের কাছাকাছি পৌঁছে গেছি। তো চলুন তাহলে, এখানে প্রচুর ভক্তরা রয়েছে যারা কিন্তু এখানে মাতান দিচ্ছে। আর সামনেই রয়েছে পুকুরটি, তবে জানি না অত দূর পৌঁছাতে পারবো কিনা। যদি পারি তো নিশ্চয়ই আপনাদের সঙ্গে সেটা শেয়ার করব। তো মন্দিরের অপর দিকেই রয়েছে কিন্তু বিশাল মেলা, যে 7 দিন ব্যাপী যে মেলাটি চলবে, এখানে সেই মেলাটিই কিন্তু বসেছে। ওই যে দূর থেকে দেখা গেছে কিন্তু ঠাকুরনগরের ঠাকুরবাড়ি। তো চলুন, ঠাকুরবাড়ির কাছে কিন্তু একদম এসে গেছি। এবার আস্তে আস্তে একটু সামনের দিকে এগোই। আর এই সামনে এইটুকু জায়গায় পুরো বাতাসায় পুরো একটা রাস্তা হয়ে গেছে। এত লুট দিচ্ছে লোকে যে এখানে মাটিতে তো প্রচুর বাতাসা পড়ছে, যা একদম রাস্তায় পরিণত হয়ে গেছে মানুষের পায়ের চাপে। তো যাই হোক, একটুখানি দেখি, যদি পারি মন্দিরের উপরে উঠে আপনাদের যতটা পারবো ততটা শেয়ার করব। গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলায় ওরাকান্দিতেই হরিচাঁদ ঠাকুরের ঠাকুরবাড়ি অবস্থিত। তবে আমাদের এই ঠাকুরনগরে প্রত্যেক বছর চৈত্র মাসের মধুকৃষ্ণা ত্রয়োদশীতে ঠাকুরবাড়িতে মহাবারণী পূর্ণস্নান ও মতুয়া মহামেলা অনুষ্ঠিত হয়। মতুয়া সম্প্রদায়ের মানুষের কাছে পশ্চিমবঙ্গের বনগাঁর ঠাকুরনগর ঠাকুরবাড়ি বা মতুয়াধাম বর্তমানে একটি গুরুত্বপূর্ণ তীর্থকেন্দ্র কিন্তু পরিণত হয়েছে। মতুয়াধাম ঠাকুরনগর রেল স্টেশন থেকে মাত্র কিন্তু 1 কিলোমিটারের মধ্যেই অবস্থিত। তো প্রতি বছর মতুয়া সম্প্রদায়ের ধর্মগুরু শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর ও তার কনিষ্ঠ পুত্র শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুরের আদর্শেই মতুয়াধামে এই মহামেলা কিন্তু অনুষ্ঠিত হয়। আর এই যে দেখুন, দূরের থেকে দেখা যাচ্ছে যে জায়গাটায় যে উপরে ছাউনির মতন দেওয়া, এই পুরো জায়গাটা জুড়েই কিন্তু রয়েছে এই মেলা, যে 7 দিন ব্যাপী মেলা হবে সেই মেলা। আর এই যে দেখুন, সামনেই কিন্তু দেখা যাচ্ছে নাট মন্দির। এই নাট মন্দিরের ভিতরেই কিন্তু সকল মতুয়ারা বিশ্রাম নেয়। আর লোকের ভিড় দেখুন, বহু দূর দূরান্ত থেকে লোক কিন্তু এখানে এসেছে। আর এদিকটাই রয়েছে কিন্তু কামনা সাগর, সেই কামনা সাগরেই কিন্তু সকলে আসে এই পুণ্য স্নান সারে। তো যাই হোক, ওই মন্দিরের কাছ থেকেই আমি ভিডিওটা করলাম। কামনা সাগরটা দূর থেকেই দেখতে পেলাম, কাছে আর যেতে পারলাম না। বিকাল গড়িয়ে এসেছে, সূর্যি মামাও আস্তে আস্তে কিন্তু অস্ত যেতে চলেছে। তাই আর বেশি দেরি করব না, আর খানিকটা সময় থাকবো, একটু মেলাটা ঘুরে দেখে চলে যাব। ওই যে দেখুন, দূর থেকে দেখা যাচ্ছে কিন্তু কামনা সাগর। তো এখন মোটামুটি সাগরটা কিন্তু ফাঁকাই আছে, স্নান তো হয়ে গেছে। আবার হয়তো খানিকক্ষণ বাদে ভোরের দিকে হয়তো আবার এই ভিড় দেখা যাবে, স্নানের যে ভিড়টা কামনা সাগরে সেটা। তো চলুন, আর এখানে বেশি দেরি করব না, এবার একটু মেলাটা ঘুরে তারপর বেরিয়ে যাব বাড়ির দিকে।
চলে এসেছি কিন্তু এবার মেলার ভিতরে। তবে কতটা দূর যেতে পারবো তা বলতে পারি না, কারণ মেলার ভিতরেও রয়েছে কিন্তু প্রচুর মানুষের ভিড়। প্রচুর দোকান বসেছে, সব রকম দোকান আছে। কোনটা চান আপনি? চুড়ি, গয়নাগাটি, কানের দুল, খাবারের দোকান, খেলনার দোকান, জামা কাপড়ের দোকান, ব্যাগের দোকান, কোনোটাই বাদ নেই। তো যাই হোক, আমি একটু মেলাটা ঘুরে তারপরে বাড়ির দিকে চলে যাব। তো চলুন তাহলে আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। তো ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আর কেউ যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটিকে ফলো করে নেবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের একটা নতুন ভিডিও নিয়ে।